রাজ্যসভায় আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। প্রথমত আমরা বলতে চাই যে ট্রেজারি বেঞ্চ আমরা এবারের রাজ্যসভা লোকসভায় দেখছি যে ট্রেজারি বেঞ্চ হাউস চালাতে চায় না বলে ট্রেজারি বেঞ্চ রোজই অপোজিশন ওয়েলেও নামেনি, স্লোগান শাউটও করেনি, কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি রোজই হাউস অ্যাডজন করে দিয়েছে। এই সপ্তাহে আমরা আরো মজার জিনিস দেখলাম আজকে, খুবই দুর্ভাগ্যজনক। কিরকম গট আপ যে একজন পার্লামেন্ট সদস্য বিজেপি তার প্রথমে 0 আওয়ারে বলার ছিল, 21টা আইটেম ছিল 0 আওয়ারে। আপনারা জানেন আমাদেরও অনেক ইম্পর্টেন্ট আইটেম আছে, মণিপুরের ওপর, আনএমপ্লয়মেন্টের ওপর, ফার্টিলাইজারের ওপর, কনস্টিটিউশনের ওপর, ইনফ্লেশন প্রাইস রাইজের ওপর, বেঙ্গল বিং ডিপ্রাইভড এর ওপর আওয়াজ, এবং এমজিএনআরজিতে যে আমাদের বকেয়া আছে, অপরাজিতা বিল এখন এরা পাশ করেনি, সবকিছুর ওপর। অথচ আমাদের 0 আওয়ারে গঙ্গাসাগরের মতন ইম্পর্টেন্ট ইস্যু ছিল, যেটা মমতাদি আপনাদের এক্ষুনি জানাবেন, ওনারই ছিল বলার, সাকেতের ইস্যু ছিল আনএমপ্লয়মেন্টের ওপর। কিন্তু ওরা যেটা করলো আশ্চর্য, 0 আওয়ারে আমাদের 3 মিনিটের জায়গায় প্রথম সদস্য বিজেপির তাকে 6 মিনিট দিয়ে দিল। এটা খুব আশ্চর্য, ট্রেজারি বেঞ্চের দিক থেকে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অপোজিশনের সুযোগ হচ্ছে পার্লামেন্টে পিপলস ভয়েস উঠাবার, তার বদলে ওরা যেভাবে ট্রেজারি বেঞ্চ 3 মিনিটের জায়গায় 6 মিনিট বললো এবং তারপর হাউস অ্যাডজন হয়ে গেল, আর কোনো এজেন্ডাকে আনতেই দিল না। এইভাবে এত ইম্পর্টেন্ট পিপলস ইস্যু জানিয়ে অপোজিশন কথা বলতে চায়, সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং বিজেপির এই যে 303-এর সময় মোদি হ্যাঁ তো মুমকিন হয়, এখন 240-এ এসে দুজনের ওপর ভর করে চলেও, সিঙ্গল লার্জেস্ট পার্টি না হয়েও জাগলারি করে যেভাবে হাউসে ওরা নিজেদের টুকু চালাচ্ছে এবং তারপরে অপোজিশনের মুখ বন্ধ করে দিচ্ছে, বেওয়াজা এটা হাউসটা অ্যাডজন করে দিল। কেউ কোনো স্লোগান দেয়নি, কেউ ওয়েলেও নামেনি। এটা অত্যন্ত অন্যায়, আমরা এটাকে কন্ডেম করছি। আমি শুধু এক লাইন, মমতা বালা ঠাকুরের যে এজেন্ডা ছিল গঙ্গাসাগরের ওপরে, এটা ইন্টারন্যাশনাল ইস্যু, সেইটার জন্য আমরা 1 সেকেন্ড 1 লাইন শুধু নিচ্ছি, তারপরে ইংলিশে সাগরিকাটি বলতে। খুব দুঃখজনক, তার মানে হচ্ছে প্রায় আমি 5 বার দেওয়ার পরে আজকে 5 বার এসেছি। আজকে আমার 3 নম্বরে ছিল, কিন্তু আজকে গঙ্গাসাগরের উপরে ইন্টারন্যাশনাল যে আমাদের আজকে মেলা, সেই মেলাটাকে নিয়ে আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমরা বলার চেষ্টা করছিলাম, কারণ সেখানে আজকে কিছু বলতে পারলাম না। আমরা বলবো যে এটা বিজেপি তার নিজের ইচ্ছা মতন পার্লামেন্ট চালাচ্ছে।